আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন যে একটি রোগীকে হেজমা করা হচ্ছে। তার প্রচণ্ড শরীর ব্যথা, বিষ ব্যথা, সমস্ত বডি ব্যথা, শুইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এরকম সমস্যা। তো আলহামদুলিল্লাহ দেখছেন আমরা পুরো বডি আগে ম্যাসেজ করছি। আরও বেশ কয়েকটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো দিয়ে তার বডির পুরো ম্যাসেজ করার পরে আমরা শরীর ম্যাসেজ করার পরে আমরা কাপগুলো বসিয়েছি। এই কাপগুলো পয়েন্টে পয়েন্টে বসাবার পরে আমরা খুলে দেখাই আপনাদেরকে একটি। দেখুন, এখানে কিন্তু টান দিয়ে সমস্ত রক্ত কিন্তু এই কাপের ভিতরে সব চলে আসে। দিয়ে আবার এখানে বসাই দিলাম, কারণ রক্তগুলোর এখানে আসার প্রয়োজন। এরপর আমরা বেশ 5 মিনিট অপেক্ষা করলাম। এইভাবে কাপগুলো দেওয়ার পরে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। পুরো বডি পিঠ কিন্তু লাল হয়ে গেছে ম্যাসেজ করার কারণে। দেখেন, আমি সুন্দরভাবে দেখাই আপনাদেরকে। আবার আমি দেখতেছি যে আবার কোনোটা হাওয়া ঢুকে গেছি না বা লুজ হয়ে গেছে কিনা, আমি আবার কিন্তু হাত দিয়ে দেখতেছি। ঠিক আছে, হাত দিয়ে দেখে আমি যেটি খুলে গেছে বা সমস্যা সেটা আবার খুলে আমি নতুন একটি কাপ লাগিয়ে দিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি যে কোনটা লুজ হয়ে গেছে কিনা, আবার হাওয়া দিচ্ছি। এটা পাম্পার বলে। এটা দিয়ে আমি সুন্দরভাবে কাপটা, হাওয়া কম হয়ে গেলে এটা অনেক সময় লুজ থাকে, হাওয়া ঢোকার পরে হয়, লুজ হয়ে যায়। তো এইভাবে সুন্দরভাবে কাপগুলো পয়েন্টে বসাবার পরে এই কাপগুলো আবার খোলা হয়। খোলা হওয়ার পরে সুন্দর করে ম্যাসেজ করে তারপর হেজামা পেন আছে সেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে কাপগুলো আবার বসাইয়া ওই পাম্পার দিয়ে আমরা সুন্দরভাবে যে বিষাক্ত রক্তগুলো বা বাত ব্যথা, পিঠের ব্যথা, এই কিছু বিষ ব্যথা রক্তগুলো বাইর করে দিয়ে দেয়। দেখছেন যে এর ভিতরে কিন্তু রক্ত জমা। আপনারা মনে করছেন পর্যাপ্ত পরিমাণ রক্ত, আসলে না, এগুলো সীমিত রক্ত। যেহেতু অল্প একটু করে বেরোলে এটা চামড়ার সাথে লেগে যায়। তারপর আমরা সুন্দরভাবে ওগুলো ম্যাসেজিং করে আমরা বডিটা সুন্দর ফ্রেশ করলাম। এই যে দেখুন, লাস্ট পর্যায়ে এই যে গরম পানি দিয়ে আবার একটা পিঠ ম্যাসেজ করা হচ্ছে।